প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার ৫ দিনেও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রভাবশালীদের ভয়ে একরকম পালিয়ে বেড়াচ্ছেন ওই প্রধান শিক্ষক। গাইবান্ধার সুন্দরগঞ্জের এই ঘটনায় পুলিশের নীরবতাকে দায়িত্ব পালনে চরম অবহেলা বলছেন আইন বিশ্লেষকরা। এক নারীকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে গাইবান্ধার সুন্দরগঞ্জের ফলগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ভাইরাল হলেও এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি পুলিশ। অপরাধ যদি করে থাকে, অন্যায় যদি করে থাকে, অবশ্যই সেটার জন্য দেশের প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এটা প্রধান শিক্ষক কেন, পাগলের বিরুদ্ধে এই কাজটা করা উচিত নয় যে গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে মারা হবে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ বলছে অভিযোগ না পাওয়ায় তারা আইনগত ব্যবস্থা নিতে পারছেন না। তবে বিশ্লেষকরা বলছেন উল্টো কথা। ওসির কাছে যদি কোনো মৌখিক ওরাল এই ধরনের কোনো ইনফরমেশন আসে তাহলে আইন বলছে যে শ্যাল বি রিডিউস টু রাইটিং বাই হিম মানে ওই অফিসার ইনচার্জের, উনি শোনার পরে কগনিজেবল অফেন্স আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ প্রাপ্তির পরে উনি এটা নিজে শুনবেন, শোনার পরে উনি নিজে লিখবেন অথবা তার ডাইরেকশন অনুযায়ী কেউ লিখে নেবে এবং এটি একটি এজাহার হয়ে যাবে। কোনো লিখিত এজাহার কারো কাছ থেকে পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আসলে। পুলিশের নীরবতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এনামুল কবির রূপম, চ্যানেল আই।